বিখ্যাত নাগিন ডার্বি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই মরুর বুকে আবুধাবিতে হাজার হাজার সমর্থক লাল সবুজের পতাকা নিয়ে এসছে। তাদের অনুভূতি জানবো, শ্রীলঙ্কা ম্যাচটা নিয়ে কি বলতে চায় তারা, কতটা সক্ষমতা বাংলাদেশে মনে হচ্ছে রয়েছে। হংকংকে হারানোর পর শ্রীলঙ্কাকে কি হারাতে পারবে বাংলাদেশ? আলহামদুলিল্লাহ, আমরা ওভার কনফিডেন্স। শ্রীলঙ্কা হংকং এর সাথে যেভাবে ম্যাচ হয়েছে, ইনশাআল্লাহ আজকে আমাদের বাংলাদেশ 180 রান প্লাস রান করবে ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স, আমরা ম্যাচ উইন হবো। ইভেন প্রথমে আমরা ব্যাটিং করে 180 থেকে 200 রান টার্গেট দেব। দেখা যাক সেটা কি হয়। তবে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, টিকিট নিয়ে একটা কমপ্লেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, টিকিটের ওটা আমি আজ পর্যন্ত একটু দেখতেছি। টিকিট নিয়ে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা একটু বিভ্রান্ত হতেছে। কত টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে? কেউ 200 টাকা নিচে টিকিটে এখানে আমাদেরকে পাওয়া যাচ্ছে না। তবে আমরা চাই আর একটু কমে আসুক। আমরা যেহেতু এখানে অনেক, কেউ কোম্পানিতে জব করে, কেউ অনেক জব করে আর কি। কতদিনের ইনকাম 200 টাকা? 200 টাকা কেউ থেকে 7 দিন লাগতেছে, কেউ থেকে 3 দিন লাগতেছে, কেউ থেকে 4 দিন লাগতেছে ক্যাটাগরি আর কি। ওই রকম আমরা ওই যে টিকিটের দাম ওটা আমরা সম্ভব না, সব প্রবাসী ওখানে ঢোকার সম্ভব না। আমরা এটাতে নিয়ে আমরা চেষ্টা করবো আমরা খেলাটা যাতে দেখতে পারি, টিকিট যাতে অ্যাভেলেবেল হয়, আমাদের জন্য একটু সুবিধা হয়। যেহেতু আমরা সবাই এখানে প্রবাসী বিভিন্ন কাজকর্ম রেখে একটু স্বল্প সময়ের জন্য বিনোদনের জন্য দেশের টানে, দেশের পতাকার টানে, ভালোবাসার টানে আমরা খেলা দেখতে এসেছি। আমরা আশাবাদ করি সামনে থেকে আমাদের টিকিটটা একটু সহজলভ্য হবে এবং আমরা দেশকে এখানে সবসময় সাপোর্ট করবো। যেমনটা দেখছেন, একেবারে অন্যরকম এক উন্মাদনা এবং অনেক ঘামে শ্রমে কষ্টে এখানে প্রত্যেকে এসছেন খেলা দেখতে। জয় ভিন্ন কোনো কিছু চান না। আপনারা কোথা থেকে এসছেন? আমরা আবুধাবি থেকে আসছি। তো এখানে আসার পরে অসংখ্য দর্শক আমরা দেখছি। খুব বেদনা যে সব দর্শক হয়তো ভিতরে ঢুকতে পারবে না, কারণ টিকিটের কারণে। একটা টিকিট 200 টাকা করে আপনার দাম নিচ্ছে। তো হয়তো সবাই তো আর নিতে পারবে না, সবার পক্ষে সম্ভব না। তো এটা যদি আগের থেকে আমাদেরকে একটু টিকিটটা নাগানের ভিতরে থাকতো, হয়তো আজকে সব দর্শক উৎসব পরিবেশে আমরা খেলা দেখতে পারতাম, বাংলাদেশকে উৎসাহ দিতে পারতাম। খুব দুঃখের বিষয় হচ্ছে সবাই আজকে হয়তো গ্রাউন্ডে ঢুকতে পারবে না, কারণ টিকিটের কারণে। তো সামনের ম্যাচগুলোতে অবশ্যই টিকিটটা যেন নাগালের ভিতরে আসে, যেহেতু আমরা সবাই তো স্বল্প আয়ের মানুষ। এদিক থেকে আপনার চিন্তা ভাবনা করতে হবে। 200 টাকা সমান আমাদের বাংলাদেশের এখন প্রায় 8000 টাকা। 8000 টাকা একটা টিকিট কিনতে হচ্ছে, যাওয়া আসার খরচ এখানে অনেক বেশি। তবে সব মিলিয়ে একটা জয় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেবে। সবকিছু পেছনে ফেলে বাংলাদেশ দলকে সমর্থন যোগাতে এই সমর্থকরা ছুটে এসছেন। আমরা জানতে চাই যে এবারে এশিয়া কাপের সম্ভাবনা একেবারে অন্যরকম দেখা হচ্ছে বাংলাদেশের, শিরোপা পর্যন্ত। আপনাদেরও সেই প্রত্যাশা কিনা? ইনশাআল্লাহ আমাদের তো প্রত্যাশা অনেক ভালো, আমাদের প্রত্যাশাটা অনেক হাই লেভেলের। অনেক দূর থেকে আসছি, আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে আসছি এখানে। তো এখানে আসার পর থেকে মোটামুটি সবকিছু ভালো ছিল। টিকিট নিতে গেছি, তখন দেখা যাচ্ছে টিকিটের দামটা অনেক বেশি। আপনি দেখেন এক একটা প্রবাসী, কোন প্রবাসী আছে 700 থেকে 800 দিরহাম মানে স্যালারি হয়, কিন্তু এখন একটা টিকিটের দাম হচ্ছে নিম্ন যেটা টিকিট, ওইটা হচ্ছে 200 দিরহাম। আমাদের ওইটাই শুধু একটা সমস্যা। আর ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সব সময় সাপোর্ট করে যাব, সাপোর্ট করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। এবং এই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের যে এত কষ্টে যে মাঠে আসা ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।